দেশ স্বাধীন হওয়ার পরে এখান থেকে প্রায় ৫ ট্রাক মানুষের মাথা এবং হাড়গোড় উদ্ধার করা হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আহমদ আবু বকর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। বন্ধুরা, আজকে আমরা এসেছি খুলনা শহরের সবথেকে বড় বধ্যভূমিতে। এখানেই হাজার হাজার মুক্তিকামী মানুষদেরকে হত্যা করা হয়েছিল। ইতিহাসের এই অন্ধকারাচ্ছন্ন স্থানটিকে আজকে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই সেই জায়গা যেখানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। প্রতিটি যুদ্ধ মানেই ধ্বংসলীলা। বধ্যভূমি সেই ধ্বংসলীলারই অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। বধ্যভূমি বলতে কি বোঝায়? মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্যাতন করে হত্যা করার নির্দিষ্ট স্থানকে বধ্যভূমি বলা হয়। বিভিন্ন সময়ে দেশের ৩৫টি স্থানকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মোট কতগুলি স্থানকে বধ্যভূমি হিসাবে ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত তেমন কোনো তালিকা পাওয়া যায় না। তবে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এদেশে প্রায় ৯৪২টি বধ্যভূমি শনাক্ত করেছে। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তান বাহিনী কর্তৃক ব্যবহৃত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ নামের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করেছে, যাতে প্রথমে দেশের ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও পরে প্রয়োজনীয় তথ্যের অভাবে ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। খুলনাতে দুটি বধ্যভূমি খুঁজে পাওয়া যায়। তার মধ্যে প্রধান বধ্যভূমি বা টর্চার শেল হল এই গল্লামারী বধ্যভূমি। তৎকালীন পূর্ব পাকিস্তান রেডিও স্টেশন ভবনে মুক্তিযুদ্ধ ও মুক্তিকামী মানুষদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে গল্লামারী নদীতে ফেলে দেওয়া হতো। বিজয় দিবসের পর এই গল্লামারী বধ্যভূমিতে হাজার হাজার মানুষের নরকঙ্কাল পাওয়া যায়। বন্ধুরা, এই সেই ময়ূরী নদী, যে নদীতে হাজার হাজার মানুষের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে মেরে। কিন্তু সেই নদীর অবস্থা আজকে খুবই বেহাল, যেখানে মানবীয় অত্যাচারে নদীর আজকে গতি প্রকৃতি অন্যরকম হয়ে গেছে। আজকে এই নদীতে ময়লার স্তূপ জমে আছে। এই নদীর সেই গতিমান প্রবাহ আর এখন অবশিষ্ট নেই। নাম না জানা হাজার হাজার শহীদদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে গল্লামারীর এই বেতারকেন্দ্রের বধ্যভূমি। গল্লামারীর এই বধ্যভূমিকে ঘিরে গড়ে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয়। গণহত্যা ও নির্যাতন কেন্দ্র বেতার ভবন হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। সময় কতটা পরিবর্তনশীল! এক সময়ে প্রতাপশালী জালিমদের টর্চার শেল আজ জ্ঞান অর্জনের পবিত্র ভূমিতে রূপান্তরিত হয়েছে। বহু নাম না জানা শহীদদের স্মৃতি সংরক্ষণের জন্য এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এই স্মৃতিস্তম্ভ এখনও পূর্ণতা পায়নি। এখানে আমরা প্রায় ঘুরতে আসি এবং এখানে সব কিছু জানি। বিকালে এখানে লোকজন ভরে যায়, এমনি টাইমে ১-২ জন লোক আসে। স্বাধীনতা পূর্ব সময়ে এই অঞ্চল ছিল জনমানবহীন নির্জন এক এলাকা। মানুষ দিনের বেলাতেও এখানে যেতে ভয় পেত।
সময়ের আবর্তে আজ এই অঞ্চলে গড়ে উঠেছে বিশ্ববিদ্যালয়, পার্ক, মসজিদ এবং বিশাল বাজার। এক সময়ের সেই নির্জন নগরী আজ প্রাণচাঞ্চল্য আর ব্যস্ততায় ভরে উঠেছে। আজ এই স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে একটি কথাই বলতে ইচ্ছে করছে, দেশের তরে এই আত্মত্যাগ যদি আমাদের তরুণ সমাজ সত্যিকার অর্থে বুঝতে পারত, তবে ফুটবল সাপোর্টের নামে ভিনদেশি পতাকা আমার দেশে উড়াতো না। যেখানে দেশের পতাকা থাকে ক্ষুদ্র আর ভিনদেশি পতাকাটা কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে।